আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আল্লাহ রাব্বিল আলামিনের অশেষ মেহেরবানি এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। দরিদ্রদের জন্য ধৈর্যের সওয়াব। পৃথিবীতে দরিদ্রতা কষ্টের কারণ হলেও পরকালে হবে সুখের কারণ। দরিদ্রতার কারণে কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তার মর্যাদা ধনীদের থেকেও অনেক বাড়িয়ে দেন। এই সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি ঘটনা বর্ণিত আছে। একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দরিদ্রদের পক্ষ থেকে আপনার কাছে একটি কথা পৌঁছে দেওয়ার জন্য এসেছি। দরিদ্ররা বলে যে সম্পদশালী ব্যক্তিরা তাদের ধন দৌলতের দ্বারা আমাদের থেকে অনেক অগ্রগামী, কারণ তাদের ধনদৌলত থাকার কারণে তারা হজ পালন, দান, সদকা প্রভৃতি ইবাদত করে আল্লাহর দরবারে অনেক উচ্চ মর্যাদা অর্জন করেছে, আর আমরা তো এসব থেকে একেবারেই বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দরিদ্রদের কাছে আমার এই উপদেশ বাণীটি পৌঁছে দিও। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহ তাআলার কাছে এই অবস্থার বিনিময়ে সবের আশা রাখো, তাহলে তোমাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে যাতে সম্পদশালীদের কোনো অংশ নেই। আর সেই পুরস্কার হচ্ছে, এক নম্বর হলো জান্নাতে লাল ইয়াকুত পাথরের তৈরি অট্টালিকা হবে। একমাত্র দরিদ্র নবী, দরিদ্র শহীদ এবং দরিদ্র মুমিন ব্যতীত অন্য কেউ এতে প্রবেশ করতে পারবে না। দুই নম্বর হলো দরিদ্র মুমিন ব্যক্তিরা সম্পদশালী ব্যক্তিদের হতে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তাম্বেহুল গাফিলিন 99 পৃষ্ঠা। প্রত্যেক মুসলমানের উচিত নিজে সম্পদশালী হলেও যেন দুর্বল, অসহায়, দরিদ্র মানুষদের ভালোবাসে, কারণ দরিদ্রদের ভালোবাসার মধ্যে বিশ্ব প্রতিপালকের প্রিয়জনের ভালোবাসা নিহিত রয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরিদ্রদের ভালোবাসার ও তাদের সাহচর্য গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এই সম্পর্কে একটি ঘটনা বর্ণিত আছে। একদা ওয়াইনা বিন হোসাইন ফাজারি সহ কয়েকজন স্বগোত্রীয় প্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে কিছু দরিদ্র অসহায় সাহাবীকে ময়লাযুক্ত কাপড় পরিহিত অবস্থায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মর্যাদা উচ্চ পর্যায়ের, সুতরাং আমাদের আগমনের সময় আপনি তাদের আমাদের সম্মানার্থে সরিয়ে দেবেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে চিন্তার উদ্রেক হলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দেন, তিনি যেন দুর্বল, অসহায়, দরিদ্র, গরিব সাহাবীদের তার মজলিস থেকে সরিয়ে না দেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি তাদের বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল স্বীয় পালন কর্তার ইবাদত করে, তাঁর সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দু মাত্র ও আপনার দায়িত্বে নয়, এবং আপনার হিসাব বিন্দু মাত্র ও তাদের দায়িত্বে নয় যে আপনি তাদের বিতাড়িত করবেন, নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সূরা আনআম আয়াত নম্বর 52। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের দেখতে মনে হয় গরিব, দুর্বল, অসহায়, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর কাছে এতই বেশি যে তারা কখনো কোনো বিষয়ে শপথ করলে আল্লাহ সেটা পূর্ণ করে দেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কিছু মানুষ আছে যাদের মাথার চুল উস্কো খুস্কো, পা দুটো ধূলি ধূসরিত, তাদের মানুষের
দরজা থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারা যদি আল্লাহর নামে কোনো শপথ করে তাহলে আল্লাহ তাআলা তাদের শপথ অবশ্যই পরিপূর্ণ করেন। মুসলিম শরীফ 6576। সুতরাং আমাদের উচিত হলো গরিব, দুর্বল, দুস্থ, অসহায়, নিঃস্ব ব্যক্তিদের কখনো অবহেলার চোখে না দেখা, বরং তাদের যথাযথ মর্যাদা দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, প্রচারের জন্য শেয়ার করতে পারেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।